নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আগের ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করেছি। আজ এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হয় তা নিয়ে আজ তোমাদের কাছে উপস্থাপন করব। তোমরা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, পারলে নোট করে নেবে। আজকে আলোচনা করছি। প্রথমেই দেখো, তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার অনুযায়ী পরপর কোশ্চেনগুলো আছে এবং তার উত্তরগুলো আছে, তোমরা পরপর দেখবে। প্রথমে রয়েছে কি, পৃষ্ঠা 17, 1 নম্বর কোশ্চেন, কোন প্রাণী হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করে? মানুষ। 2 দাগের এপ কাদের বলা হতো? লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের পূর্ব অংশে ঘন জঙ্গলে এক ধরনের বড় বানর ছিল, তাদের ল্যাজ ছিল না, এদের এপ বলা হয়। 3 দাগের কোশ্চেন, এপ থেকে ধীরে ধীরে যে মানুষ পরিবার তৈরি হলো তার নাম কি? হোমিনিড। এবারে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 18, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? পূর্ব আফ্রিকাতে। 5 দাগের কোশ্চেন, মস্তিষ্কের আকারের ভিত্তিতে আদিম মানুষকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? মস্তিষ্কের আকারের উপর ভিত্তি করে আদিম মানুষকে 4 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর অস্ট্রালোপিথেকাস অর্থাৎ এপ থেকে মানুষ। 2 হোমো হাবিলিস অর্থাৎ দক্ষ মানুষ। 3 হোমো ইরেক্টাস অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। আর 4 হোমো সাপিয়েন্স অর্থাৎ বুদ্ধিমান মানুষ। 6 দাগের কোশ্চেন দেখো, অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্যগুলি লেখো। অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্যগুলি হলো, এরা ছিল আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। 2 এরা 2 পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত। 3 শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত, চোয়াল ছিল শক্ত ও সুগঠিত। 4 এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছুঁড়তে চেষ্টা করত। 7 দাগ, হোমো হাবিলিসের বৈশিষ্ট্যগুলি লেখো। হোমো হাবিলিসের বৈশিষ্ট্যগুলি হলো, 1 এরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। 2 এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারত। 3 ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত। 4 এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো। 8 দাগের কোশ্চিন, হোমো ইরেক্টাসের বৈশিষ্ট্যগুলি লেখো। হোমো ইরেক্টাসের বৈশিষ্ট্যগুলি হলো, 1 এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগের। 2 এরা 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকত। 3 এরা শিকার করতে পারত, এরাই প্রথমে আগুনের ব্যবহার শিখেছিল। 4 এরা স্তরকাঠা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল, শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার। 9 দাগের কোশ্চিন, হোমো সাপিয়েন্সের বৈশিষ্ট্যগুলি লেখো। 1 এরা আনুমানিক 2,30,000 বছর আগে এসেছিল। 2 এরা দল বেঁধে বড় পশু শিকার করত, নানা কাজে আগুনের ব্যবহার করত, পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পরত। 3 ছোট তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল, এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। পৃষ্ঠা নম্বর 19-এর যে সমস্ত কোশ্চেনগুলো হয় দেখো। 10 দাগ, লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ কি দিয়ে হাতিয়ার বানিয়েছিল? না হচ্ছে পাথর দিয়ে। 11 পাথরের যুগকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? পাথরের যুগকে সাধারণভাবে 3টি পর্যায়ে ভাগ করা যায়, যথা পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ। তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন দেখবে পুরনো পাথরের যুগকে প্রাচীন প্রস্তর যুগ, মাঝের পাথরের যুগকে মধ্যপ্রস্তর যুগ ও নতুন পাথরের যুগকে নব্যপ্রস্তর যুগ বলে জানবে। পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি কি কি? পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি হলো, 1 পুরনো পাথরের যুগের সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর। 2 এই যুগে হাতিয়ার বড় ও ভারী পাথরের এবড়ো খবড়ো ছিল, এই সময়ের আদিম মানুষরা শিকার করেও বনের ফলমূল জোগাড় করে খেত। 3 এই যুগের মানুষরা খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকত। এবারে 13 দাগের কোশ্চেন দেখো, মাঝের পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, মাঝের পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি হলো,
এক, মাঝের পাথরের যুগের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর। দুই, এই পাথরের যুগে হাতিয়ারের পাথর ছোট, হালকা, ধারালো ছিল। তিন, এই পাথরের যুগে আদিম মানুষরা শিকার করা ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু করে। চার, এই যুগের মানুষরা গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু করে। 14 দাগের কোশ্চেন, নতুন পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি লেখো। নতুন পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি হলো: এক, আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর ছিল নতুন পাথরের সময়কাল। দুই, এই পাথরের যুগে হাতিয়ার ছিল অনেক হালকা ও ধারালো। তিন, এই পাথরের যুগে নানা রকমের হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ শুরু হয়। এছাড়া মাটির পাত্র বানানো শুরু হয়। চার, এই যুগের মানুষরা যাযাবর জীবন ছেড়ে একটা অঞ্চলে স্থায়ীভাবে বসতি নির্মাণ করে। 14 দাগের কোশ্চিন, দাবানল কাকে বলে? গ্রীষ্মকালে বনাঞ্চলে গাছের ডালে ডালে ঘর্ষণের ফলে যে আগুনের সৃষ্টি হয় বা সৃষ্ট হয় তাকে বলা হয় দাবানল। 16 দাগের কোশ্চিন, আদিম মানুষরা কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল? চকমকি পাথরের ঠোকাঠুকিতে। পেজ নম্বর 20। 17 দাগের কোশ্চিন, লুসি কি বা অথবা দেবা অর লুসির বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথমটা প্যারা করবে, দিয়ে লিখবে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক একটা জায়গা রয়েছে। সেখানে 1974 খ্রিস্টাব্দে একটা অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসির বৈশিষ্ট্যগুলি কি কি না, লুসির বৈশিষ্ট্যগুলি হলো: এক, কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট্ট মেয়ের। দুই, লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল। তারপরে চলে আসি আমরা 18 দাগের কোশ্চিন, আগুন ব্যবহার করার ফলে মানুষের জীবনে কি কি বদল দেখা যায়? উত্তর, আগুন ব্যবহার করার ফলে মানুষের জীবনে যে যে পরিবর্তন দেখা যায় তা হলো নিম্নরূপ। এক, প্রচণ্ড শীতের হাত থেকে মানুষকে আগুন থেকে বাঁচাতো বা আগুন বাঁচাতো। দুই, বিভিন্ন জন্তুর আক্রমণ করার জন্য আগুনের ব্যবহার শেখে বা শুরু হয়। তিন, কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসে খাওয়া শুরু হয়। এই ঝলসানো নরম মাংস খেলে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগার ফলে তাদের চোয়াল সরু হয়। চার, সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে যায় বা ছোট হতে থাকে। 19 দাগ, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে? কাশ্মীরের সোয়ান উপত্যকা। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, পরীক্ষায় তোমাদের আসে। 20 দাগের কোশ্চিন, কোথায় কোথায় পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে? এই হাতিয়ারগুলো কি জাতীয়? প্যারা করবে, দুটো স্টেপে দুটো প্যারা করবে। কাশ্মীরের সোয়ান উপত্যকা ছাড়াও পাকিস্তানের পটোয়ার মালভূমিতে ও হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলে। সেকেন্ড প্যারার, এই হাতিয়ারগুলি ছিল কুঠার ও চপার জাতীয়। 21 কোশ্চিন, হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল? কর্ণাটকের হুন্সগি উপত্যকায়, রাজস্থানের দিতওয়ানা ও মহারাষ্ট্রের নেভাসাতে। 22 দাগের কোশ্চিন, কোথায় 1,30,000 বছরের বেশি মানুষের মাথার খুলি পাওয়া গেছে? মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায়। এবারে দেখো পৃষ্ঠা নম্বর 21, 23 দাগের কোশ্চিন, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের। দল বেঁধে তারা পশু শিকার করত, মিলেমিশে তারা খাবার ভাগ করে খেত। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া, গাছের ছাল পরত। আদিম মানুষ তখনও পোশাক তৈরি করতে শেখেনি। 24, উপমহাদেশে কয়েকটি পুরনো গুহা বসতির নাম লেখো। উত্তর পশ্চিম পাকিস্তানের সাংহাও, কর্ণাটকের কুর্নুল ও মধ্যপ্রদেশের ভীমবেটকা। তারপরে চলে যাই আমরা 25 দাগের কোশ্চিন। দেখো, ভীমবেটকা সম্পর্কে সংক্ষেপে লেখো বা ভীমবেটকার বৈশিষ্ট্য। মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরবর্তী স্থানে বিন্ধ্য পর্বতের কাছে রয়েছে নির্জন জঙ্গল। সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। এই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করেছিল। বৈশিষ্ট্য, এই সমস্ত গুহাগুলিতে আদিম মানুষের আঁকা শিকারের দৃশ্য, নানা রকম বন্য পশুর ছবির পাশাপাশি পাখি, মাছ, নানা রকম কাঠবিড়ালির মতো প্রাণীর ছবি রয়েছে। 2, দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করেছে। তাদের কারো কারো মুখে মুখোশ ও হাতে পায়ে গয়না রয়েছে। 3, আদিম মানুষের শিকার করার সময় কুকুরকে তাদের সঙ্গে দেখা গিয়েছে। 4, ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা গিয়েছে সাদা ও লাল রঙ।
26 দাগের কোশ্চিন, হুনসগি উপত্যকা সম্পর্কে লেখা বা বৈশিষ্ট্য। কর্ণাটকের গুলবর্মা জেলার উত্তর পশ্চিমে হুনসগি উপত্যকার ইসামপুর গ্রামের পাশ দিয়ে কাতটা হাল্লা খাল বয়ে গেছে। 1983 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে। খালের জল, নানা রকম বন্যজন্তু ও গাছপালা ওই অঞ্চলে ছিল, তাই সম্ভবত আদিম মানুষ এই স্থানটি বেছে নিয়েছিল। বৈশিষ্ট্য: 1. হাতিয়ারগুলি ছিল আজ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার। 2. এই হাতিয়ারগুলির মধ্যে অন্যতম ছিল কুড়ুল, ছোরা ও চাঁচুনি জাতীয়। পৃষ্ঠা 22, টেরোটেরো সম্পর্কে লেখো। ইউরোপের স্পেনের আলতামিরায় কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট্ট মেয়েকে নিয়ে আলো হাতে গুহাগুলি দেখতে গেলে হঠাৎ করে মেয়েটি টেরোটেরো বলে ওঠে। টেরোটেরো কথার অর্থ হলো ষাঁড়। ষাঁড় পরীক্ষায় 1 নম্বর কোশ্চেন আসতে পারে। বৈশিষ্ট্য: দেখা যায় এই গুহার ছাদে বিশাল বড় একটি ষাঁড়ের ছবি। 2. এই ছবিগুলি প্রায় 50 থেকে 30 হাজার বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা। তারপরে চলে যাই আমরা 28 দাগের কোশ্চিন, পুরনো পাথরের যুগের মাঝের পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত আদিম মানুষের প্রধান হাতিয়ার কী ছিল? ছুরি। 29, মাঝের পাথরের যুগের হাতিয়ার কোথায় কোথায় পাওয়া গেছে? উত্তরপ্রদেশের মহাদহা, মধ্যপ্রদেশের আদমগড়ে। 30, কোথায় দুদিক ধারওয়ালা ছুরি দেখা গেছে? উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। পৃষ্ঠা নম্বর 23, 31 দাগের কোশ্চিন, কোথায় 8000 বছর পর পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে? নর্মদা উপত্যকায়। 32, বাগড় সম্পর্কে লেখো। রাজস্থানের বাগড়ে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে। প্রথম দিকে বাগড়ের বাসিন্দারা শিকার করে খাবার সংগ্রহ করত। কিছু কিছু পশুপালনও তাদের জানা ছিল। বাগড়ে অনেকগুলি পশুর হাড় দেখে অনুমান করা হয় পরের দিকে গৃহপালিত পশুর সংখ্যা বেড়েছিল। অর্থাৎ অনুমান করা যায় বাগড়ের মানুষ ধীরে ধীরে গৃহপালিত পশুর গুরুত্ব বুঝেছিল। তাই সর্বশেষ বলা যায় বাগড়ে শিকার ও পশুপালন দুই চলত। পৃষ্ঠা 24, 33, সংস্কৃতি কী? কোনো অঞ্চলের শিক্ষা, নাচ, গান, পোশাক, শিল্পকে এই অঞ্চলের সংস্কৃতি বলা হয়। আগের দিন তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বা এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলির আলোচনা করেছি। আজ এই অধ্যায়ের খুঁটিনাটি যে সমস্ত কোশ্চিন পাঠ্য বইয়ে রয়েছে সেগুলো আলোচনা করলাম। পরের সপ্তাহে অর্থাৎ সোমবার না হলে মঙ্গলবার তোমাদের তৃতীয় অধ্যায়ের খুঁটিনাটি সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করবে। আজ এখানে রাখছি।